আজ রবিবার, ছেলেদের টিউশনও ছুটি আর স্কুলও ছুটি। তো ভাবলাম সকাল সকাল কাজ বাজ সেরে চলে যাই বাগানে। আর এখন দেখুন চলে এসেছি বাগানে। তো এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি। আজকের এক জায়গায় যাব জানেন তো। আর বাপের বাড়ি থেকে যে গাছপালাগুলো এনেছি অর্ধেকটা তো বসিয়েছি বাড়িতে, আর ওই যে খারকোল পাতা গাছটা ছিল সেটা এখন এখানে বসাবো। মূল শুদ্ধ এনেছিলাম বলে গাছটা এখনও পর্যন্ত বেঁচে আছে, না হলে কবেই মরে যেত। এসেছে তো 3-4 দিন হয়ে গেছে, তো এখনও পর্যন্ত গাছগুলোকে বসানো হয়নি। ভাবলাম আজকের বসিয়ে দেব। আর আজকের জানেন তো একটা নার্সারিতে যাব চারা গাছ কিনতে আমার এই বাগানটার জন্য। এই যে সামনের দিকটা কিছুটা জায়গা দেখুন ফাঁকা আছে, মানে বড় বড় গাছ, ফলের গাছ এগুলো লাগাবো। তো সেই জন্য আজকে নার্সারিতে চলে যাব। আমি যাব আর আমার সাথে যাবে আমার মেজো মামিমা। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কয়েকটা বেগুন হয়েছে, তো সেই বেগুনগুলো আগে ভাগেই তুলে নিচ্ছি। আর জানেন তো এই বর্ষার সময় আমার বাগানে প্রচুর পরিমাণে জোঁক হয়, সেই জন্য একটু ভয়ে ভয়ে আছি। আর যেখানেই যাচ্ছি, মানে যেখানে দাঁড়াচ্ছি একটা কাপড় পেতে তারপর কিন্তু দাঁড়িয়ে সবজি তুলছি, তারপর কাজকর্ম করছি। এখানে কয়েকটা সাদা বেগুন গাছ দিয়েছিলাম, তো সাদা বেগুন আগে অনেক খেয়েছি, আর এখন দেখছি 2-4টে হয়েছে। আর জানেন এই গাছের কিন্তু আমি অনেক চারা করেছি, তো সেগুলোই বসাবো, তবে এখানে নয়, ছাদ বাগানে। এই গাছের ফলগুলো দেখুন একদম সাদা। অনেকেই এই গাছগুলোকে ভেটকেল গাছও বলে থাকে, আমরা যদিও বলি খারকোল পাতা। তো এই পাতাটা বাটা খেতে এত ভালো লাগে কি বলবো। আর এই পাতাটা দেখবেন বর্ষাকালেই দেখা যায়, আর তারপর সারা বছর কিন্তু মূলটা মাটির তলাতেই রয়ে যায়। তো বাগানে এনে বসিয়ে দিলাম ওই গাছগুলো। আর দেখছি ফলের গাছগুলোতে মোটামুটি ফল এসেছে, মানে ওই যে আমড়া গাছে আমড়া ধরেছে, পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, জামরুল গাছে 2-1টা জামরুলও ধরেছে। তো সেগুলো দেখে না মন আনন্দে ভরে যাচ্ছে। বর্ষার সময় যে কোনো গাছ বসালে বেশ ভালোভাবে লেগে যায়। তো সেই জন্য ভাবলাম আজকে নার্সারিতে গিয়ে কিছু গাছ আনবো আর এনে কিন্তু এই বাগানে বসাবো। কচি কচি নিম পাতা দেখে লোভটা আর সামলাতে পারলাম না। গাছের তো বেগুন তুললাম, আর এখন নিম পাতা। আজকে রবিবার আছে, বেশ ভালো লাগবে তিতো খেতে। নিম বেগুন করব বাড়িতে গিয়ে। এদিকে একটাই মাত্র ব্যাগ এনেছিলাম, সেটাও ভর্তি হয়ে গেছে ওই যে। আর এদিকে সজনে পাতা তুলেছি অনেকটা, তো পাশের বাড়ি থেকে একটা ব্যাগ চেয়ে নিতে হলো। তারপরে একবার বাজারটা সেরে বাড়িতে চলে এসেছি। আজকে রবিবার বলে আনলাম মাংস। তো আজকের একটা তরকারি করব আর ভাত করব। তো সেই জন্য একদম লম্বা করে ঝোল দিয়ে দিচ্ছি মাংসের ঝোলে। কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, আর গুঁড়ো লঙ্কা এই গরমের সময় খাবোই না, কিন্তু বেশ কালারটা এসেছিলো জানেন তো। আর এদিকে দেখুন নিম পাতা বেগুন নিয়ে নিয়েছি, তো মাংসের তরকারি আর নিম পাতা আজকের এটাই রান্না করব। খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন বসেছি এখন অটোতে। অটো করে যাব এখন বারুইপুর, বারুইপুর থেকে শাসন। তারপরে এই যে মামিমার সাথে দেখা হয়ে গেছে বারুইপুরে। তো দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি নার্সারিতে। আর একদম দেখুন স্টেশনের কাছ থেকে ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে চলে গেছি আমরা পারিজাত নার্সারিতে। তো বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য এই যে ফোন নাম্বারটাও দেখিয়ে দিলাম, যদি আপনারা আসতে চান গাছ কিনতে চান তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। আমি একটু ভিডিও করছি। জলের পদ্ম আছে, জল পদ্ম রে, জলপদ্ম টিউ নেই। তো মামা সেদিনে এই জগাটা নিয়ে গেছে। হ্যাঁ, এটা এই জগ একটা নিয়ে গেছে। সবেদা গাছ আছে, নারকেলের সবেদা। এ বাবা, জাম গাছ। জাম গাছই দেখি। তো বন্ধুরা, আমি যে যে গাছ কিনবো বলে এসেছিলাম সেই গাছ কিন্তু নেই, তবে একটা গাছ ওই যে জাম গাছ আছে। আর এই ফুলটা খুব সুন্দর লাগছে দেখুন, কিন্তু এই ফুলটা আর কেনা হয়ে ওঠেনি। আর যে গাছগুলো কিনবো বলে এসেছিলাম সেই গাছগুলো তো নেই, আর যে গাছটা আছে সেই গাছটা আবার ভালো নয়। এইগুলো কি লেবু গাছ গো? মালটা। এই তো জাম গাছ, কিন্তু জাম গাছ ভালো না। কই
ওই তো জাম হয়ে আছে, এই যে ওই ছোট বড় আমাদের এদিকে রথের মেলা হয় বারুইপুরে। তো সেই বারুইপুর রথের মেলাতে ভালো সুন্দর সুন্দর চারা গাছ আছে। তো সেই জন্য এখান থেকে আর চারা গাছ নেওয়া হয়নি। আর জাম গাছের জামগুলো এত ছোট ছোট হয়ে আছে, মনে হচ্ছে যেন সেই কুকুরে জাম। তো গাছপালা এখানে অনেক আছে, প্রচুর আছে, কিন্তু আমার যে গাছগুলো দরকার সেই গাছগুলো তেমনভাবে নেই। সেই জন্য এখান থেকে একটাও ফলের গাছ কেনাই হয়নি। ওটা নেই। দাঁড়াও, এদিকে দেখি কি গাছ আছে। আমরা এত দূর থেকে নার্সারিতে আসলাম আর একটাও গাছ কিনবো না, চলে যাব, সেটাও কেমন খারাপ দেখাচ্ছে। আর এতক্ষণ ধরে এই যে নার্সারিটা ঘুরলাম, তো গাছ পছন্দ তো হয়নি, কিন্তু না কিনলেও কেমন যেন হচ্ছে। সেই জন্য আমরা ভাবলাম যে একটা ফুলের চারা নেব। তো এখানে অনেক রকম দেখুন ফুল গাছ আছে। এত ফুল গাছের মধ্যে আমি একটা কামিনী ফুল গাছ পছন্দ করলাম। কামিনী ফুল গাছটা বেশ ঝাঁকড়া ছিল, তবে এতে ফুল ফুটেছিল না, ফুলগুলো সব ঝরে গেছিলো। তো এই ফুল গাছটাই নিয়েছিলাম, আর অন্য কোনো গাছ নেওয়া হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।